আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ল্যাংচা মিষ্টির রেসিপি। বাড়িতে কীভাবে আপনারা নরম তুলতুলে সফট এই মিষ্টি তৈরি করবেন সেই রেসিপি আমি আপনাদের দেখাবো। আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ, 1/4 কাপ নিয়েছি ময়দা, 1 চা চামচ নিয়েছি চিনি, 1 চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি। এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি আগে থেকে কিন্তু ফাটিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢেকে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি এবার এটা মিষ্টির শেপ দিয়ে নিব। আমি কিন্তু হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার মিষ্টির শেপ দিয়ে নেব। আমি এভাবে লম্বা লম্বা করে মিষ্টির শেপ দিয়েছি। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল। একটা একটা করে আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু গরম করার কোনো প্রয়োজন নেই, ঠান্ডা তেলের মধ্যে কিন্তু সবগুলো মিষ্টি এভাবে দিয়ে দিতে হবে। আমি কিন্তু লো আঁচে দিয়ে দিয়েছি, তেলটা একদমই গরম না। তেলটা দেওয়ার পরপরই আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম। আর চুলার আঁচটাও কিন্তু লো ফ্লেমে আছে। সবগুলো মিষ্টি কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। মিষ্টির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এভাবে আমি স্প্যাচুলারের সাহায্যে মিষ্টিগুলো উল্টে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু একদমই হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর এটা যখন ছিঁড়াই দেওয়া হবে তখন কিন্তু মিষ্টিগুলো আরও ফুলে যাবে। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করব। আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, 2টা এলাচ দিয়ে দিব আমি এর মধ্যে। এবার বলক চলে আসলে আমি কিন্তু এভাবে জাল করতে থাকবো। শিরাটা আমি নেড়ে দিচ্ছি। শিরাটা কিন্তু মাঝে মাঝে এরকম নেড়ে দিতে হবে। তো আমি হাত দিয়ে একটু চেক করে দিচ্ছি। যদি শিরাটা আঠালো হয় তাহলে বুঝে নেবেন যে শিরাটা হয়ে গেছে। আমার চিনি শিরাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিব। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো ডাবল হয়ে যাবে। আমি সামান্য একটু নেড়ে দিব। মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে 5 মিনিট উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিব। আর মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে। আমি সবগুলো মিষ্টি মাওয়ায় গড়িয়ে নিয়েছি। মাওয়ায় গড়ালে মিষ্টিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, যার জন্য আমি মাওয়ায় গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি চিনির শিরা থেকে উঠিয়ে সার্ভ করতে পারেন। আমার কাছে এটাই অনেক বেশি আকর্ষণীয় মনে হয়, যার জন্য আমি মাওয়ায় গড়িয়ে নিয়েছি। আর মাওয়ায় গড়িয়ে নিলে কিন্তু দেখতে খুবই ডিলিশিয়াস লাগে।
দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কত মিষ্টিটা কেমন সফট হয়েছে। আর এই মিষ্টিটা কিন্তু আপনারা বিভিন্ন অকেশনে বানাতে পারেন। আবার কোথাও গেলে কোনো মেহমানের বাসায় গেলেও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিয়ে যেতে পারেন। আর বাসায় কোনো গেস্ট আসলে এই মিষ্টিটা বানালে কিন্তু তারা খুবই খুশি হবে। আর এই মিষ্টিটা কিন্তু এতটা সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। দোকানের মতো একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই বাসায় রেসিপিটা ফলো করবেন। আমি আপনাদের মিষ্টিটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে মিষ্টিটা। আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর এর ভিতরে কিন্তু শিরাটা পুরো ঢুকে গিয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।